মশলা বিশেষ করে গরম মশলা এবছর দাম বেশি, অন্যান্য বছর তুলনায় এবছর দাম বেশি। যেমন জিরার দাম বেশি, এলাচের দাম বেশি, গোলমরিচের দাম বেশি, লবঙ্গের দাম বেশি। আগের তুলনামূলক একটু বেশি দাম। মশলা টশলা কিনতে আসলাম এই বিয়ে বাড়ির জন্য নিচ্ছে আর কি। এখনো দাম বলে নাই, শুনছি এটা পাইকারি মার্কেট, এই জন্য আসছে কিচেন মার্কেটে। দাম এখনো বলে নাই, আশা করি বেশি ধরবে না, কিন্তু আগের থেকে তুলনামূলক একটু বেশি আর কি। মশলা বিশেষ করে গরম মশলা এবছর দাম বেশি, অন্যান্য বছর তুলনায় এবছর দাম বেশি। যেমন জিরার দাম বেশি, এলাচের দাম বেশি, গোলমরিচের দাম বেশি, লবঙ্গের দাম বেশি, দারুচিনির দামও বেশি। মশলার যেই বলতে গেলে সব মশলার দাম এবছর বেশি। আর যখন মশলার দাম বেশি হবে তখন সাধারণত কেনা বেচাটা আপনার কমই হবে। এইটাই, যখন দাম কোনো জিনিসের দাম বেড়ে যায় তখন সেল কমে যায়। আর গরম মশলাটা তো আপনার এটা নিত্য প্রয়োজনীয় জিনিস না, এটা মানুষ দাম বাড়লে এটা মানুষ একটু কমই কেনাকাটা করে। আর যে সামনে কুরবানিতে আসছে, তো সব শ্রেণীর মানুষের এই মশলা দরকার হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে দাম যেহেতু বেশি, হয়তো মানুষ এবার একটু কমই কেনাকাটা করবে। যেমন গত বছর জিরা ছিল 450, 500 টাকা, 600 টাকা কেজি। এবছর জিরা 1 লাফে 1200 টাকা হয়ে এখন আবার কম ছিল একটু, কমে এখন আবার বাড়া শুরু হয়েছে, বেড়ে এখন 700, 750 টাকা আবার হয়েছে। অলরেডি সামনে ঈদের বাকি আছে 1 মাসে, সামনে গিয়ে কী হয় বলা যায় না। এলাচির দামটা বাড়তেছে, এলাচি নিম্নমানের এলাচিটা 1400 টাকা কেজি ছিল, এখন নিম্নমানের এলাচি 3000-এর উপরে। আপনার লবঙ্গ 1000-1100 টাকা কেজি ছিল, লবঙ্গ এখন 1400, 1450, 1500 টাকা হয়ে গেছে। গোলমরিচের দাম বেশি, গোলমরিচ যেখানে গোলমরিচ থাকে 500, 550, 600 টাকা, সেই গোলমরিচের কেজি এখন 900 টাকার মতো। দারুচিনি সাধারণত থাকে 320, 40, 50 এরকম। দারুচিনি এই বছর 480, 500 টাকার উপরে চলতেছে এরকম। তো সব মিলে যেটা বাদামের দামও বেশি, কিশমিশের দাম বেশি। কিশমিশ ভালো কিশমিশ 650 টাকা কেজি, এই কিশমিশ ছিল 340-50 টাকা। তো সব মিলে জেলার সব মশলার দামই বেশি। তো মানুষের তো মশলা হিসাবে বলতে গেলে এখন আস্তে আস্তে ক্রয় ক্ষমতার বাহিরেই চলে যাচ্ছে সাধারণ একটা শ্রেণীর মানুষের। এই হলো পরিস্থিতি চলতেছে বাজার। এখন সামনে ঈদ আসে, এখন কি পরিস্থিতি হয় এগুলি তো বলা যায় না। আর সাধারণত দেখা যায় ভোক্তাধিকার আইসা আমাদেরকে নিয়ে আইসা জ্বালা যন্ত্রণা করে। আমরা কমে না কিনতে বললে আমরা কীভাবে কমাবো? আমরা যদি কমে কিনে আনতে পারি তাহলে আমরা কম বিক্রি করবো। আমাদেরকে আইসা জরিমানা করে লাভ আছে? কিছুই করে লাভ নেই। এতে হয় কি, একটা শ্রেণী হয়রানি হয়, মানুষ একটা আতঙ্কে থাকে। আমরাও তখন দেখা গেছে নানানভাবে চিন্তা করি যে কোনটা কীভাবে কী করা যায়, ওই অন্যরকম চিন্তা করি যে কম দামি মালাই না কীভাবে বিক্রি করা যায়। তখন কোয়ালিটির তো কোনো থাকে না, কোয়ালিটি কোনো কন্টিনিউ করা যায় না, এই ধরনের সমস্যাগুলি হয়ে যায়।